মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, বান্দা তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, আরে আমার সঙ্গীদের আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে কি বলেন না? তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে পড়ে গেছে, জাহান্নামের রাস্তায় দৌড়াচ্ছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা নবী মূসা আলাইহিস সালামের বংশের উপর এমন নির্যাতন চালাচ্ছিল বনি ইসরাইল, যে বনি ইসরাইল নির্যাতনের মুখে নিঃশেষ হয়ে যায় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কোন ধরনের নির্যাতন করত। যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, আল্লাহ নির্যাতনের একটা ধরন বলেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের কিছু ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচায় রাখত, যখনই কোনো ছেলে জন্ম নিত ফেরাউন তার গণকদের থেকে ব্যাখ্যায় জেনেছে এমন কোন ছেলে বনি ইসরাইলে হবে যে তার ক্ষমতা হারানোর কারণ হবে। ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশু ছেলেগুলোকে ফেরাউন ধরে ধরে জবেহ করে হত্যা করত। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো, এই ছোট্ট শিশু মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই বাচ্চাটা ফেরাউনকে ক্ষমতা থেকে নামাতে পারত? কথা বলেন। তাইলে ফেরাউন এই বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণ কি?
কারণ এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে আমার কাছে এত ডরান কেন? আহারে আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহু মারকাদা, শেষ বয়সে মানুষটা চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, হুইল চেয়ারে কাইট হয়ে যেত। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ার আল্লাহু মারকাদা, মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটাইয়া দেয়। এত ভয় কেন? ভয়ের কারণ হচ্ছে মানুষগুলো হক ছিল, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দিছে। আচ্ছা, আমাকে দুইটা কথার জবাব দিবেন আপনারা। আমার সাথে কিন্তু কথাবার্তা বলা লাগবে, আমি উড়াদুরা মারতে পারবো না। আমি পড়াই শিক্ষক, ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বুঝায় আগাই, এক লাইনে কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? ঠিক আছে বুঝে নাই। সর্বশ্রেষ্ঠ রাসূলকে? কি ব্যাপার এমন ভাবে বলতেছেন যে মনে হয় যেন ঠকে গেছেন। এতে কি আপনারা খুশি না? সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে খুশি না? তো খুশির কথা বুঝিয়ে মিন করে বলে মানুষ। গর্বের সাথে বলবেন। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রাসূলকে, তো বলবেন আমাদের রাসূল। এভাবে বলবেন, কি আমাদের রাসূল, এর মধ্যে একটা গর্বের ভাব আছে। হ্যাঁ, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা বলে, রোগী যদি ছোট হয়, ধরেন এই যে আমার মতো গলা ব্যথা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যাবে? এলাকার ডাক্তার না সবচেয়ে দেশের বড় ডাক্তার? বুঝেন নাই কথা? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক? যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেন? বলে রোগী যেহেতু বড়। কেমনে বুঝলাম? বলে ওদের চিকিৎসার জন্য যাকে পাঠানো হয়েছে সেই ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে, শরীরের পশম দাঁড়ায় যাবে ওদের বর্বরতার মাত্রা দেখতে। একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? হয়, কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি। কেউ সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? কথা বলে না। তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে বহু জায়গায় আসছে। সূরা নাহাল 58-59 নম্বর আয়াত, তাফসীর দেখেন। আল্লাহ বলেন,
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই ছিল সামাজিক অবস্থা। নবী আসার আগের যুগটার কথা বলছি। কিন্তু মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল, কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক সমস্যা, মৌলিক কারণ ছিল দুইটা। আমার সাথে পড়া মুখস্থ করা লাগবে আজকে। বলেন মৌলিক কারণ, সবাই বলেন মৌলিক কারণ। এক নম্বর জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর চারিত্রিক অধপতন, চরিত্রের সমস্যা। দেখেন এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, দুইটা না থাইকা যদি একটাও কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন ধরেন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? কথা বলে না। একজন ইঞ্জিনিয়ার শিক্ষিত না মূর্খ? অথচ আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছে, বরাদ্দ পাইছে, তো ব্রিজ করতে যায় আর লোহার বদলে, রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়। কেন ঢুকাইছে? লেখাপড়া জানে কিন্তু চরিত্র খারাপ, তাই অপরাধ করছে। একটা থাকলেই মানুষ অপরাধ করে, আর সেই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। বলেন সমস্যা কয়টা? কথা বলেন। কিয়ামত পর্যন্ত সমাজের যত নষ্টামি আসবে, সমস্ত নষ্টামির পেছনের মৌলিক সমস্যাই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা জিম্মাদারি দিয়া, সমাধান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। বলেন সমস্যা কয়টা? সমাধান বলেন, বলেন সমাধান। দুই সমস্যার সমাধান দুইটা, সবাই বলেন একসাথে। সমস্যা কয়টা? এগুলা মূল কথা, এগুলা বুঝলেই সামনের কথা বুঝবেন। ভূমিকার কথা না বুঝলে সামনের কথা বুঝবেন না। আমি ওই গল্প টল্প বইলে আপনার করে বুঝ দিয়া যায় তার না। গল্প বলবো, তবে আগে ভূমিকারা কি বলতে চাচ্ছি এটা তো আগে বুঝবেন। বলেন মৌলিক সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? বলেন সবাই। আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। অনেকে এর অর্থ করে জাহেল, মূর্খ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার নবী শুধু শিক্ষিত ছিলেন না, সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। তা আমার নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন এটা মনে রেখেন, আমি আবার আসবো এখানে। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা কয়টা? সমাধান। ওরা ছিল মূর্খ, আল্লাহ আমার নবীকে সমাধান দিয়ে পাঠাইছেন শিক্ষক বানাইয়া। কেন? যেন মূর্খতা দূর করতে পারে। ওদের ছিল চারিত্রিক সমস্যা, আল্লাহ আমার নবীকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে পাঠাইছেন। কেন? যেন ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বানাতে পারেন। বলেন আমার নবী কি কি ছিলেন? আবার বলেন জোরে কোন। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন মেহনত শুরু করলেন, মনে আসেনি কথা? সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব
ওই দুই সমাধান নিয়ে যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বররা এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। তা আমি বলি আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, বান্দা তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ এই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সঙ্গীদের, আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে কি বলেন না? তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই রাত তো অনেক হয়ে গেছে, বাচ্চারাও চলে যাচ্ছে, আপনারাও যাওয়ার জন্য রেডি হইতেছেন না? আচ্ছা যায়েন গা, অসুবিধা নাই। যত তাড়াতাড়ি যাইবেন আমার তত তাড়াতাড়ি ছাড়ার উপলক্ষ তৈরি হবে। আমিও তো বিপদে আছি, বুঝেন না? তবে যেহেতু রাত অনেক হয়েছে, লম্বা আলোচনা করব না, তার মানে ফাঁকিও দিব না, এটাও মনে রেখেন। বছরের শেষ দিন আজকে আমার জামালপুরের লেগে আর কি, ফাঁকি দিব না ইনশাআল্লাহ। আলোচনাটাকে গুছাইয়া ছোট্ট একটা দুইটা প্যাকেট বানাইয়া দিয়ে আপনার ঘরে যেন বাড়িতে নেওয়া যায়। বাড়ি নিবেন নি আজকে বয়ান, না রাইখা যাবেন আম করে দিয়ে যাবেন? নিবেন নিবেন, বাড়ি নিবেন ইনশাআল্লাহ। তো চলেন পুরা বয়ানটাকে একটা সুতার মধ্যে অথবা দুইটা প্যাকেট বানাইয়া দিই আপনাদেরকে, 2 পোটলা লয়ে বাড়ি যাবেন গা, পুরা বয়ান পকেটে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, মোট 6 কথার বয়ান। কয় কথা? এই মাদ্রাসার ছাত্ররা জবাব দাও, পড়া না পারলে কিন্তু মুরগি বানাইয়া দিব, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে। মনোযোগ দিয়ে ধরো আর মুখস্থ করো। বলেন আজকের পুরা বয়ান কয় কথা? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, সাহাবীদেরকে নিয়ে, আর আমার মতো মূর্খ জাহেল যারা আছে ওদেরকে নিয়ে 3 কথা। মোট কয় কথা? তো বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তো মুখস্থ করেন, আমার সাথে বলেন, জবাব দিয়েন না, আমি যা বলি তাই বলবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন। এই যে মুরব্বী জোরে কইতেছে, আপনারা আস্তে আস্তে বলতেছেন। বলেন, ওনার আগ্রহ আছে, বোঝা গেছে, আপনার আগ্রহ নাই, ঘুমায় গেছেন। কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। দেখেন তো কারবার, কোন দুনিয়ায় আইলাম, ঘুমায়াও এরা হাত তোলে। আপনাকে কলব জিন্দা থাকে না? বহুত বড় বুজুর্গ। আচ্ছা ঠিক আছে, মনোযোগ পরীক্ষা করলাম। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? হ্যাঁ 3 কথা। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কথাটা বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে আপনি এই কথা কোত্থেকে বলেন সাহাবীদেরকে? বলে হ্যাঁ, কারণ আল্লাহ ওদেরকে ঠিক করার জন্যে সর্বশ্রেষ্ঠ রসুল পাঠাইছেন। বোঝা গেল রসুল যেহেতু, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ওরা রোগীও ছিল সবচাইতে বড়। কথা ঠিক? তো বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো বলেন, হইল কি? ছিল কি? ছিল জাহেল, মূর্খ। হইল কি? মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। বলে মাঝখানে ঢুকছি কি? মানে কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? বলে আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? তো এবার বুঝেন, ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো, মাঝখানে কি ঢুকার কারণে
কোরআন আল কারীম। বলেন মাঝখানে কে ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? বলেন আবার, কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? 1 নাম্বার, ওরা ছিল কি? 2 নাম্বার, অবাক হওয়ার ভাব নিয়ে বলবেন হইল কি? মাঝখানে ঢুকলো কি? তো বুঝছেন তো, এটারে 1 প্যাকেট বানায় পকেটে লন, আবার খুললা এটারে বুঝাম, আরেক প্যাকেট করি। আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা? সেটা কি দেখেন, যেই কোরআন ধইরা সাহাবায়ে কেরাম মূর্খতা ছাড়লেন, পাপাচার ছাড়লেন, আমরা সেই পাপাচারকে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। ছাড়ছি কিনা? এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের কাজ? বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন, ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এইবার আমার দিকে তাকায় যে মুনাজাতের মতো হাত উঠান, এরকম হাত উঠান, ওঠাই এবার কপালে একটা জোরে বাড়ি মারেন। আপনার লাগবে না, আপনি লেখেন, কপালে একটা জোরে বাড়ি মারেন। আহারে করলাম কি? আহারেটা হয় নাকি? কলিজার ভিতর থেকে আহারে বের করতে হবে। আপনার আহের আওয়াজ বোঝা যাবে আপনি দুঃখটা কত পাইছেন, কষ্টটা কত পাইছেন, আওয়াজ থেকে বোঝা যাওয়া লাগবে। বলেন আবার, ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? হ্যাঁ, এবার হয়েছে। ধরছি কি? পাপাচার। ছাড়ছি কি? কোরআন। আফসোস না গর্ব? কথা কয় না। আরে করলাম কি? কয় কথার বয়ান আজকে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? সাবাস। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম। মনে থাকবো নি? কথা কয় না। মাহফিল শেষে জিজ্ঞেস করুন, যদি না পারস তাহলে 5 মিনিট মুরগি বানায় দাঁড় করে রাখো। ঠিক আছে ইনশাল্লাহ। চলেন দেখবেন, এই যে আমি আমার কথার চারোদিকে ব্রেকেট দিয়ে দিচ্ছি, এবার কথার এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। সারা দুনিয়া আপনাদের ইরান তোরানের কাহিনী শোনাবো না। দেখবেন ইনশাআল্লাহ এই 6 কথার ভেতরেই আমি ঘুরতেছি, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। তাহলে আপনাদের জন্য কত সহজ করে দিলাম ইনশাআল্লাহ। কেন? কারণ বয়ানের উদ্দেশ্য তো খালি সময় পাস করা না। বয়ানের উদ্দেশ্য হয় আপনাদের মাথা ওয়াশ করা হবে অথবা কলব ওয়াশ করা হবে। কলব ওয়াশ যেটা, এটার নাম দিছি আমি ওয়াজ, আর ব্রেনেরটার নাম দিছি ওয়াশ। আমাদের বয়ান কখনো ওয়াজ হয়, কখনো ওয়াশ হয়। এই আগে ওয়াশ করতে পারতাম, ওয়াশ করতে পারতাম না। ওয়াশ করতে গেলেই কয় হুজুর এটা জঙ্গি, এটা রাজনীতির আলাপ করে। এখন বাড়িছে, এখন একবারে শুরু করছি। ওই দিন একজনে বলতেছে, হুজুর একটু রয়ে শোয়া বলেন, আপনারা যেমনি একবারে শুরু করছেন, আমাকে বাইরে একটা কিচ্ছা শোনেন। তার একটা গল্প শোনাইছে। কি গল্প? এক মহিলা ভিক্ষা করে, অনেক কষ্ট করে পয়সা টয়সা যা কামায়, একবার চোরে লইয়া গেছে, বেটি খুব কষ্ট পাইছে। এরপরের থেকে ভিক্ষা করে, একটু কারো আওয়াজ পাইলে খালি কয় কেরে। সারাদিন খালি কেরে কেরে করে, কেউ ধাক্কা খালি কয় কেরে কেরে। ওই ভিক্ষার পয়সা নিয়ে লইয়া যায়, সারাদিন কেড়ে কেড়ে করতে করতে এটা তার মাথায় সেটিং হয়ে গেছে। এখন রাত্রে ঘুমায়াও খালি কেড়ে কেড়ে করে। ওই যে বাসের যারা হেল্পারি করে না, বাসের মধ্যে বাইরে আর খালি বলে ওস্তাদ বামে প্লাস্টিক। হ্যাঁ, রাতে যখন ঘুমায় বউর সাথে, ওর বউর পিছনে থাপড়ায় আর কয় ওস্তাদ বামে প্লাস্টিক। অভ্যাস হয়ে গেছে। তো ওই বুড়ি সারাদিন যে কেড়ে কেড়ে করছে না, রাতে ঘুমায়ও খালি এমন করে কেড়ে কেড়ে। ঘরে আইছে চোর, চোর আয়া নাকের ডাক শুনে মনে করছে ঘুমায়, 2 পাও আগায়, যেই কেড়ে কয় তো 4 পায়ে বুঝায়, আবার নাকের ডাক শুনে আবার আগায়, আবার যেই কেড়ে কয় আবার দৌড় দেয়। এই খেলা চলতেছে। চোরে কয় এইভাবে চুরি করতাম না, কেড়ে কইলে আমার কলিজাটা কেমন কেমন করে। তো চোর করছে কি, একটা কাপড়ে বইটা বুড়ির মুখের মধ্যে ঢুকাইছে আস্তে আস্তে। এখন কেরের আওয়াজ আর আসে না, কিন্তু কেরে তো ভিতর থেকে বাড়িতেছে, প্রোডাকশন তো বন্ধ নাই। আইতে 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 জায়গা মতো আয়া আটকাইছে সবটি। চোর যাওয়ার সময় কাপড় টান দিয়ে দৌড় মারছে, আর সব কেরে একবারে বাইরে। এমন বুড়ি কয় কের। তা আমরা একবারে কেন শুরু করছি? 16 বছর কথা কইতে দেন নাই তো।
এই 16 বছরের কথা জমতে 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 হাম সব একবারই বাড়ি। কথা বলেন ঠিক কিনা? 16 বছরের কথা বুড়ির মতো একবারে ক্রের করে বাড়ি। সহ্য হইলে থাকো, নাহলে যায় কান্দ, কিছু করার নাই। আল্লাহু আল্লাহ।